বা বাঘাযতীন এসব এলাকাতেই স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক উদ্বাস্তুরা এসে কলোনি গঠন করে বসবাস শুরু করেন। তাদের অনেকেরই ছিন্নমূল একটি অংশ এখনও বাংলাদেশে বসবাস করেন। ওপারে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ শুরু হলো সেই উদ্বাস্তু এলাকা বাঘাযতীন থেকেই। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে সনাতনী হিন্দুদের ডাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল সংগঠিত হলো বাঘাযতীন থেকে যাদবপুর পর্যন্ত। আমরা এখানে মিলিত হয়েছি যাদবপুর সনাতনী পরিষদের আহ্বানে। বাংলাদেশের হিন্দু বৌদ্ধদের উপর যে অত্যাচার চলছে তার বিরোধিতা করতে, এবং শুধু তাই নয়, আমরা এখানে দাঁড়িয়ে আছি বাঘাযতীন মোড়ে। এটি সম্পূর্ণ উদ্বাস্তু অঞ্চল। এই জায়গার নাম হচ্ছে, আসল নাম হচ্ছে বাঘাযতীন কলোনি। আমরা পূর্ব পাকিস্তান থেকে ইসলামী অত্যাচারে উদ্বাস্তু হয়ে এখানে এসেছি। আমাদের দায়িত্ব রয়েছে বাংলাদেশে যারা এখনো হিন্দুরা রয়েছেন তাদের রক্ষার দায়িত্ব আমাদের। আমরা পশ্চিমবঙ্গ আমাদের আশ্রয় দিয়েছে, উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছে, তাই আমাদের এই মুহূর্তে দায় সমস্ত পশ্চিমবঙ্গের বাসীর সঙ্গে বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরোধিতা করা। আমরা এটাও দাবি জানাচ্ছি যে ভারত সরকারকে আরো কঠোর হস্তক্ষেপ করতে হবে। যেখানে ভারতীয় পতাকা রোজ বাড়িয়ে যাওয়া হচ্ছে, এরকম জিনিস সহ্য করা যায় না। এর জন্য কূটনৈতিক এবং রাজনৈতিক হস্তক্ষেপ এবং দরকার হলে আরো বড় কিছু হস্তক্ষেপ এই মুহূর্তে প্রয়োজন। নইলে ভারত এই উপমহাদেশে তার কোনো ভারত সরকারের কোনো গুরুত্বই থাকবে না। বাংলাদেশে সনাতনী হিন্দু ভাই বোনদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, এবং সবথেকে বড় কথা আমাদের চিন্ময় দাস প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তির দাবিতে, এবং হিন্দু তথা বৌদ্ধ ধর্মাবলম্বী লোকদের প্রতি যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই কারণে আমাদের আজকে এই আন্দোলন। বাংলাদেশের যে অবস্থা সেটাতে আমরা ভীষণ ভীত। এখান থেকে ইন্ডিয়ার লোক আমরা সাধু সন্ন্যাসীদের কিন্তু অ্যারেস্ট করছে, ইসকনকে পর্যন্ত ছাড় দিচ্ছেন না ওনারা। এই অবস্থায় আমার মনে হয় ইউনিস সরকারকে ইমিডিয়েট যে বাতিল করা উচিত। এবং আমি বলবো যে নোবেল যারা দিয়েছেন তাদের উচিত ওনার নোবেল কেড়ে নেওয়া। উনি মুজিবুর রহমানের মতো মানুষের স্ট্যাচু ভেঙে দিচ্ছেন, সব কিছু মুছে দিতে বলছেন। এটা আমাদের হিন্দুদের পক্ষে ভীষণ লজ্জা। আমাদের হিন্দুদের উপরে বাংলাদেশে যেভাবে অত্যাচার করছে, আমরা তার জন্য আজকে রাজপথে নেমেছি। আমাদের এই মিছিল আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করছে, নির্দোষ। উনি হিন্দুদের পাশে দাঁড়িয়েছিল, একজন সনাতনী হয়ে সনাতনীর পাশে নেমেছিল। তার জন্য বাংলাদেশের ইউনুস সরকার তাকে নির্দোষ একটা ব্রাহ্মণকে, একজন সাধুকে অ্যারেস্ট করেছে। আমরা তার অবিলম্বে তার মুক্তি চাই। এবং এই ইউনুস সরকার যে দুর্নীতি সরকার, আমাদের পশ্চিমবাংলার যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জাতিদের যেভাবে লালন পালন করছে, যেভাবে তাদের ইন্ধন যোগাচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশে একইভাবে জিহাদিদেরকে ইউনুস সরকার ওখানে লালন পালন করছে, ওনাদেরকে ইন্ধন যোগাচ্ছে। হিন্দুদের যেভাবে ওদের উপর যে অত্যাচার করছে, সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা চাই অবিলম্বে বন্ধ করুন, না বন্ধ করলে আমাদের এই আন্দোলন চলবে। আমরা সনাতনীর পাশে থাকবো, এবং আমরা হিন্দুত্ব রক্ষা করার জন্য আমাদের এই আন্দোলন। জিহাদিদের চামড়া, জিহাদিদের চামড়া। হিন্দু হিন্দু আপনারা গাড়ির পিছনে চলে আসুন। পুরো বাংলার হিন্দু যে শুধুমাত্র দুষ্কৃতকারী বা র্যাডিক্যাল ফোর্সের হাতে নয়, আজকে যারা বাংলাদেশকে প্রশাসনের দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে, আর্মি সৌজন্য, বাংলাদেশ আর্মি সৌজন্য, তারা এটাতে ইনভলভ। যখন রাষ্ট্র ক্ষমতা সরাসরি ধর্মীয়ভাবে সংখ্যালঘুদেরকে খতম করতে চায়, তাহলে কার হস্তক্ষেপ করা উচিত? জাতিসংঘের। আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে
তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত, নইলে নোয়াখালীর মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। 71-এর 22% আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। ব্যুরো রিপোর্ট, গেটওয়ে টু নিউজ, কলকাতা। সেভ জার্নালিজম, সেভ ডেমোক্রেসি।